আমাকে যদি বিকাশ ডাক শুনে খাই দেখ না, আমি এখানকার শাহানশাহ হয়ে যাব, সবকে বান্দর লাগবে আমার কাছে, আর আমি যেন রাজা। এই যে অনুভূতিটা, এটা যে অনুভূতি হচ্ছে না তা নয়, এটা অনুভূতি হবে ওর, কিন্তু এই অনুভূতিটা কতখানি সত্য হবে? সত্য হবে না, কিছুদিনের জন্য কিংবা কিছুক্ষণের জন্য হবে। কেন না, এটা আদার্স ম্যানের মধ্যে এই অনুভূতিটা নেই। ওদের যে অনুভূতিটা সেটা এক্সট্রাঅর্ডিনারি নয়, প্রত্যেকের অনুভূতি। এখানে যেটা প্রত্যেকের মানে কমন এক্সপিরিয়েন্স, কার জাগ্রত হয় না বল? আমরা ঘুমিয়ে যেতে পারি, এক্ষুনি পারি না? ঘুমোতে পারি, জাগতে পারি এবং স্বপ্ন দেখতে পারি। এটা কার এক্সপিরিয়েন্সে নাই বল? প্রত্যেকটা জীবের এক্সপিরিয়েন্স আছে। বাস বেদান্ত ঘোষণা করছে এইটুকু থাকলেই হবে, এইটুকু ওপরে তোমাকে রিয়েলাইজেশন করতে হবে। এবার তো প্রশ্ন হবে, রিয়েলাইজেশনটা করবো কিভাবে? না, বিচারের মধ্যে দিয়ে। এই জন্য তিনটা জিনিসের উপরে তোকে জোর দিতে হবে। এগুলো শোনার মতন জিনিস। স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে এইভাবে যদি বুঝিয়ে দেওয়া হয় না, এরা একটা জায়গায় দাঁড়িয়ে যাবে। তা সেই বিচারটা কি না, বিচারের মধ্যে আমি বিচার কেন করব? আমি কৃষ্ণ নাম করব, সবাই করছে নাকি? কি আমি রাম নাম করব, কি শিব নাম করব? তার নাম জপ করলে হবে না? বলছে না, ইট ইজ নট এ রিপিটেশন, এ আগামন ফর্মুলা, ইট ইজ only realization. বেদান্ত বলছে এটাকে রিয়েলাইজেশন করতে হবে, রিপিটেশন করলে হবে না। আর সাধারণত গুরু যখন প্রথম যায় তাকে একটা কোনো মন্ত্র দেয়, গায়ত্রী মন্ত্র দেয়, কি এটা তুমি জপ করো, জপ করো। তো কেউ যদি প্রশ্ন করে কি তাহলে জপ করা, প্রার্থনা করা, এগুলা কি প্রয়োজন নেই? তাহলেই তো হয়েছে, এটা এসেন্সিয়ালিটি আছে। কিন্তু এটাই আমার শেষ কথা না। আলোচ্য যে বিষয় বেদান্তের আলোচ্য বিষয় হচ্ছে কি তুমি ব্রহ্ম, এটাকে রিয়েলাইজেশন করা। শঙ্করাচার্য যেটাকে বলছে আত্ম অনুভূতি। আর এ বিষয়ের চর্চাটাই করেছে সমস্ত আচার্য। তো যে কোনো আচার্যদের ভাষ্য দেখা, জপের কোনো কথাই নাই বলে, নাম রূপকে সম্পূর্ণরূপে মিথ্যা বলছে, মায়া বলছে। এবং আত্ম বিষয়ক চর্চায় প্রত্যেকটা আচার্যই মুক্ত কণ্ঠে ঘোষণা করেছে আত্মতত্ত্বের ওপরে তুমি বিচার করো। আর বিচারটা ভীষণভাবে কাজ করবে। কেন করবে না? এই কারণে বিচারটা কাজ করবে, যে বস্তুটাকে আমি খুঁজছি সেটা আমি নিজেই। এই জন্য বিচার করা মাত্রই সফলতা লাভ করবে। আর জেনারেলি আমরা কিভাবে উপাসনা করি, আমাদের ভারতবর্ষে আমরা খুব ভালো করে বুঝি যে আমাদের উপাসনাগুলো দুটো ভাগে বিভক্ত হয়ে আছে। এর আগেও তোমাদেরকে আমি কথাটা বলেছি। একটা হচ্ছে গড সেন্টার রিলিজন, আর একটা হচ্ছে সেলফ সেন্টার রিলিজন। সেলফ ইনকোয়ারি বেস হবে, সেলফ সেন্টার রিলিজনটা বললে ভুল হবে, সেলফ ইনকোয়ারি বেস। যাই হোক, তো ঘটনাটা হচ্ছে যে এই দুটো ভাবে, তার ভেতরে মেজরিটি দেখা গেছে পাশ্চাত্য দেশ সব হচ্ছে গড সেন্টার রিলিজন। আর রিলিজন তো গড ছাড়া আবার হবে কাজ হবে না। হ্যাঁ, কিন্তু আমাদের ভারতবর্ষে তো অনেক আছে, অনেক। যেমন ধর সাংখ্য, সেলফ সেন্টার, পাতঞ্জল যোগ, সেলফ সেন্টার, মীমাংসা সেলফ সেন্টার, জৈন সেলফ সেন্টার, বৌদ্ধজম উনি বাবরে, ওকে যদি ঈশ্বরের কথা বলা হয় মৌন থাকছে, ওখানে কোনো ঈশ্বরবাদের কথাই নাই। বৌদ্ধজমে ঈশ্বরবাদের কোনো কথা নাই, ওখানে মৌন থাকবে। আর ওরা এই হিন্দুদের ওপরে ডিবেট করছে
খণ্ডন করতে চাইছে। আর বর্তমান যুগে ওদেরই সমর্থনটা বেশি, কেন না এখন সায়েন্সের যুগ। এই সায়েন্সের যুগে কখনো এই দ্বৈতবাদটাকে ওরা মানবেই না। এই জন্য আর হিন্দুরা কি করেছে, ওটাকে পাশ কাটিয়ে সরে গিয়েছে। হ্যাঁ, এই বিকাশকে সকালবেলায় বলছিলাম যে ন্যায় ফিলোজফার, এর আচার্য হচ্ছে উদয়ন আচার্য। সেই উদয়ন আচার্য ঈশ্বরবাদটাকে প্রমাণ করার জন্য, ঈশ্বরের অস্তিত্বকে প্রমাণ করার জন্য 9 জায়গায় লিখেছে এবং এত অ্যাপিয়ার্স করেছে এবং পরিশ্রম করেছে। তার মানেই হচ্ছে সন্দেহের অবকাশ আছে। কিন্তু আমি যে আছি, একটা মানে ফিলোজফার এক কলম এটাকে প্রমাণ করার জন্য লেখেনি। কেন লেখেনি? নিঃসন্দেহ। বিকাশকে সকালে কথাগুলো বলছিলাম, জার্মান বিখ্যাত দার্শনিক ডেকার্ট, উনি বলেছিলেন পৃথিবীর সমস্ত বস্তুতে সন্দেহ করা যেতে পারে। পৃথিবীর বস্তুকে খুঁজতে খুঁজতে শেষে দেখা যেতে পারে কি এটা একটা ইলুশন, এর কোনো অস্তিত্ব নেই। কিন্তু আমি আছি, এটাতে কখনোই কোনো দিনের জন্য কেউ সন্দেহ করতে পারে না কি আমি আছি। একটা ফিলোজফার আজ পর্যন্ত আমি আছি এটাকে প্রমাণ করার জন্য এক কলম লেখেনি। এই যে আমি আছি, এইটা বেদান্তের তৎপদ বলে। তৎপদের শোধন করব কিভাবে? বিচারের মধ্য দিয়ে। তৎপদের শোধন, এই দুটো পদ, একটা তৎপদ আর একটা তমপদ। তৎপদটা হচ্ছে ঈশ্বর কেন্দ্রিক, আর তমপদটা হচ্ছে জীব কেন্দ্রিক। এই এখানে প্রমাণিত বেদান্ত করবে কি জীবের যে অস্তিত্ব, যেটা ডেকার্ট আগেই বলেছে কি আমার আত্মার যে অস্তিত্ব এবং ঈশ্বরের যে অস্তিত্ব, দ্যাট ইজ দ্য সেম গড। একটা সুফি বলেছিল, নামকরা সুফি, যে আমি নিজেকে খুঁজতে গিয়ে আল্লাহকে পেলাম আর আল্লাহকে খুঁজতে গিয়ে নিজেকে পেলাম। এই হলো মহাবাক্য, দারুণ মহাবাক্য। রামকৃষ্ণ ঠাকুর বলেছে নিজেকে জানতে পারলে তবে ঈশ্বরকে জানা যায়। এ হলো মহাবাক্য। আর সবচেয়ে সুন্দর একটা মানে কথা বলেছে বিখ্যাত দার্শনিক বাচস্পতি মিশ্র। এই যারা পড়াশোনা করেছে স্কুল কলেজে ওরা সব জানো নাম, বিখ্যাত দার্শনিক বাচস্পতি মিশ্র বলেছে আমি একদিন আমার ঠাকুর দাদার কোলে, মানে দাদুর কোলে শিশু অবস্থায় খেলা করেছি, আজ আমার কোলে আমার নাতি খেলা করছে। রিয়েলিটি অফ ওয়ান ম্যান। দেহের পরিবর্তন হয়েছে, কন্টিনিউয়াসলি পরিবর্তন হয়ে গেছে দেহটা, মনের পরিবর্তন হয়ে গেছে, এগুলো কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে। ফর রিয়েলিটি অফ ওয়ান কনসাসনেস। এখানে আমিটা কি? এখানে আমি যে সত্য, আমি শুধু অপরিবর্তনশীল। এখানে আমিটা কি? আমি পরিভাষাটা কি হবে? চেতন। এখানে একটা প্রশ্ন অবজেকশন হয়ে যাবে, বাবা চেতনটাও তো অবজেক্ট হচ্ছে। আর বেদান্ত বলছে অবজেক্ট নো বি কল আই, অবজেক্ট নট বি কল আই। আমি কখনো অবজেক্ট হবে না, সমস্ত অবজেক্ট হচ্ছে, কিন্তু আমি কখনো অবজেক্ট হবে না। এখানে ভালো করে বলছি। তাহলে এখানে বাবা চেতন বললে তো একটা অবজেক্ট হচ্ছে, মনে হচ্ছে যেন চেতনটাকে আমি জানছি কি আমি চেতন, এই যে অবজেক্ট। এটা এটা মনে রাখার মতন কথা। এখানে অবজেকশন করে দেবে, দ্বৈতবাদীরা অবজেকশন করবে, এই চেতনটাও তো অবজেক্ট হচ্ছে বোধ হয়। এই যে আপনি বললেন যে আমি চেতন,
আর গীতা বলছে যাকে অঙ্গুলি দ্বারা নির্দেশ করা যায় না। পয়েন্টগুলো একদম টোটো করে রাখতে হবে, তবেই বিচার সাকসেস হবে, সন্দেহের নিরাকরণ হবে। তো বলছে হ্যাঁ চেতন অবজেক্ট নয়, সেই জন্যই তো বলছি যাতে অবজেক্ট না হয়, সেই চেতন তুমি। বুদ্ধিমান বুঝিয়ে আলো চেতনটা কি? তুমি নিজে। চেতন বললে নির্দেশ করা যাচ্ছে কি আমি চেতন, একটা অনুভবের মধ্যে আসছে, হ্যাঁ আমি চেতন। সেটাকে নিরাকরণ করার জন্য বলছে, সেই জন্যই তো বলছি সেই চেতন তুমি, যাকে অনুভবে নিরাকরণ করতে পারবে না। এটা মনে রাখার মতন কথা, আমি সেই ব্রহ্ম। এইবার এখানে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি যদি ব্রহ্ম হই, আমি তো জিনিসটা বুঝে নিয়েছি, আপনার মুখ থেকে কথাবার্তা শুনি আমি, মানে থিওরিটা আমি বুঝে নিয়েছি, কিন্তু আমি তো লাভ তুলতে পারছি না। সেই জন্য আমার মনে হচ্ছে এগুলো যাদের জ্ঞান হয়েছে তাদের পক্ষেই সম্ভব, আর আমাদের জ্ঞান হয়নি এই জন্য আমাদের সম্ভব নয়। তো শুনতেই ভয় লাগছে কি না, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, উনি বাপরে, হ্যাঁ আমি আত্মা, শুদ্ধ আত্মা, এটা আমি ভাবতেই পারছি না। এই দেহ মন বুদ্ধি আমি নয়, কত কন্ট্রাডিকশন কথা। এই দেহ মন বুদ্ধি আমি নই, যদি এক মনে ভাবিস তো দেখবি কি বিশাল কথা। হ্যাঁ এই দেহ আমি নই, এই মন আমি নই, এই বুদ্ধি আমি নই। শঙ্করাচার্য কখন বলছে আমি শিবম, এতটা বাদ দেওয়ার পর বলছে কি দেহ মন বুদ্ধি অহংকার আমি নই, আমি শিবম। এটা ওই জ্ঞানীদের পক্ষেই সম্ভব, আমার পক্ষে সম্ভব নয়, এ ভাবনা করাই আমার পক্ষে সম্ভব নয়। এবার গুরু উত্তর দিচ্ছে, যেভাবে আমি পারবো না সে আর পারবেই না, আর যেভাবে আমি পারবো সে পারবে। মানে কত কনফিডেন্স করাচ্ছে। যে বলে আমি পারবো না, এটা বিবেকানন্দের কথা, যে বলে আমি পারবো না এরকম ধরনের কথা বলে সে আর পারবে না, কারণ প্রথম থেকেই ও পারবো না বলছে। আর যে প্রথম থেকেই বলে আমাকে করতেই হবে, ও কিন্তু করে দেবে, এ গান করে দেবে। এই জন্য কেন আমার হচ্ছে না, না বেদান্তের এখানে কটা ফর্মুলা আছে, এই ফর্মুলা কটাকে তোমার জীবনে অ্যাপ্লাই করতে হবে। তুমি শুনতে পারবা কিন্তু অ্যাপ্লাই করা খুব কঠিন। সেই জন্য পরমেশ্বরের কাছে প্রার্থনা যদি কেউ করে ও অ্যাপ্লাই করবে। এই জন্য প্রার্থনার আবশ্যকতা। কেন বেদান্তে আমরা যে প্রার্থনাগুলো করছি প্রতিদিন, ও একান্ত মামাঙ্গানি বা এই বেদান্ত অন্তর্গত, মানে উপনিষদের অন্তর্গত যে প্রার্থনা, এগুলোর আবশ্যকতা এই কারণে হচ্ছে, না করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ওর লাইফ অ্যাপ্লাই করা বড় কঠিন হবে। বুঝতে পারবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো সেটার একটা প্রসেস আছে। এটাকে বিবেকানন্দ কথাটা যদি যাই তাহলে বলছে যে এই যে একটা জার্নি আছে, এর একটা জার্নি আছে, তা জার্নি অফ অদ্বৈত বেদান্ত মহাবাক্য। জার্নিটা কি? অদ্বৈত বেদান্তের মহাবাক্য ইজ দ্য কোর। এই জার্নিটা হচ্ছে অদ্বৈত বেদান্তের কোর। তা জার্নিটা কিরকম? না না জানা টু জানা, হ্যাঁ না জানা টু জানা, এটাকে আমাকে রিয়েলাইজেশন করতে হবে। না জানাকে জানা, না জানা থেকে জানা, এই জার্নি। জার্নিটা আমাকে রিয়েলাইজেশন করতে হবে ফ্রম অজ্ঞান টু জ্ঞান, হ্যাঁ। তার জার্নিটা কিরকম হলো? ইগনোরেন্স টু বলো নলেজ। এই জার্নিটাকে আমি কিভাবে করব, কোন ট্রেনে করব? না ট্রেন একটাই, দ্যাট ইজ দ্য ইনকোয়ারি, বিচার। এবার তুমি প্রশ্ন করবে যে বিচারটা কিসের বিচার? অদ্বৈত বেদান্তের মহাবাক্যের বিচার।
টিচিং অফ অদ্বৈত বেদান্ত, সাবজেক্ট অফ আই এম এ ব্রাহ্মণ। এবার বিশ্বজিৎ জানো, তুমিও জানো, উপচারিকভাবে আমাদের 4টা বেদের 4টা মহাবাক্য। এবার এই 4টা বেদের 4টা মহাবাক্য কি কি রে? প্রজ্ঞানম আনন্দম ব্রহ্ম, এই বেদের। হ্যাঁ, আর সাম্বাদিক তথ্যমসি। হ্যাঁ, আর যজুর্বেদের হচ্ছে অহং ব্রহ্মাস্মি। হ্যাঁ। অথর্ববেদের হচ্ছে পরমাত্মা ব্রহ্ম। আয়। বাহ, এই সুন্দর ছিল, এ হলো বেদান্তের ছিল। এই 4টা বেদের যে 4টা মহাবাক্যের ভেতরে তোমাকে মনে রাখার মতন মহাবাক্য, মানে বিখ্যাত মহাবাক্য, যেটা ছাত্র হচ্ছে শ্বেতকেতু, গুরু হচ্ছে উদ্দলক মুনি। ছান্দোক্য উপনিষদের 6ষ্ঠ অধ্যায়ে দেখবেন 9 বার বলেছে তত্ত্বমসি, তত্ত্বমসি, তত্ত্বমসি। এটা 9 বার বলা আছে। এই যে তৎ, তম, অসি, এই 3টা পদ বেদান্ত ঘোষণা করছে একেবারে এক। এখানে একটা অবজেকশন আছে যে এই 3টে শব্দ, এই শব্দটাই কি ব্রহ্ম? তৎ, তম, অসি, বেদান্ত বলছে একটা এটাই ব্রহ্ম। এটা তো আমরা শুনেছি, তত্ত্বমসি নাকি? এই তত্ত্বমসি শুনলেই কি আমার জ্ঞান হয়ে যাবে? তা হবে না। এর বিশ্লেষণটা আমাকে বুঝতে হবে।